রাস্তার মধ্যে সব বাইকার বন্ধুরা একটা বাইকার ড্যান্স দিয়ে দিল, যেটা দেখতে খুবই মজা এবং অসাধারণ লাগতেছিল। আমরা টিএসসি থেকে রাত 2টার সময় রওনা করি সুন্দরবনের উদ্দেশ্যে। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, এটা ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে, এবং বাইকাররা খুব এনজয় করছে। পথিমধ্যে এক ভাইয়ের সাথে দেখা, সিএফ মোটো চালায়। এরপরে আমরা বাগেরহাটের ব্রেক দিই, যেখানে চাটা খুবই মজা ছিল। তারপর আমরা মংলার উদ্দেশ্যে রওনা দিই। তো রওনা দেওয়ার সময় বৃষ্টি কিছু সময় আসে, আবার চলে যায়, আসে চলে যায়, এরকমই করতেছিল। তারপর যার পথে আমরা একটু চেষ্টা করি তাপবিদ্যুৎ কেন্দ্রটা দেখে যাওয়ার জন্য। এর মধ্যে আমরা মংলায় পৌঁছায় যাই। তো এখানে আমরা বোটের জন্য অপেক্ষা করি। দেন বোট চলে আসে। বোট 12টার মধ্যে আমরা সেই বোটে উঠে যাই। তো আমরা এখন সবাই বোটে উঠতেছি। কিছু খাবার টাবার নিয়ে নিলাম, যেমন কলা, রুটি, কিছু খাওয়ার জন্য। তারপর আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে গেলাম। এবং দেখা যাচ্ছে যেমন সুন্দর ওয়েদার, তেমন পানি, এবং খুবই মজাদার একটা সময় আমরা এখানে উপভোগ করছি। দেন আমরা আমাদের রিসোর্টে, ইরাবতী রিসোর্ট যেটা, সেটাতে চলে আসলাম। তো এখানে আসার পরেই প্রথম ইমপ্রেশনটাই খুব সুন্দর ছিল। তারপর আমরা যখন ভিতরে যাই, ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানায়। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা হচ্ছে লেবু আর আমড়া দিয়ে করা ছিল, খুবই মজা। তো এটা মানে নতুন একটা ড্রিঙ্কস, এটা টেস্ট করলাম। তারপর আমরা ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমের দিকে রওনা দেই। তো রুমটাও ছিল খুব সুন্দর, আমাদের ডুপ্লেক্স ভিলা ছিল। তো সেখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এরপরে চলে যাই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো ওদের খাবারটা খুবই মজা, আসলে যারা যাবেন তারা বুঝতে পারবেন। ওদের লাকড়ির চুলা রান্না এবং গ্রাম্য একটা স্বাদ অসাধারণ। এবং ওরা মাটির প্লেটে বা ইয়েতে সার্ভ করে। ওদের খাবারের মেনুটাও খুব সুন্দর, ভর্তা, ভাজি, ডাল সব কিছুই থাকে। আর হাঁসের মাংস ছিল স্পেশাল। হাঁসের মাংসটা এত মজা যে আমি এরকম হাঁসের মাংস আসলে বিগত 4-5 বছর মনে হয় খাই নাই। আমরা একটু রেস্ট নিয়ে তারপর বিকালে ঘোরার উদ্দেশ্যে বের হই। তো সেখানে আমরা জঙ্গলবাড়ি রিসোর্টে যাই। জঙ্গলবাড়ি রিসোর্টে যেয়ে সেখানে আমাদের বন্ধু ছিল, সেই বন্ধু আমাদের চা দিয়ে আপ্যায়ন করে। দেন আমরা রাত্রেবেলা চলে আসি এবং আমাদের কাঙ্ক্ষিত বারবিকিউ আইটেম যেটা, সেটা আমরা উপভোগ করি। দেন আমরা রাতে ঘুমিয়ে যাই এবং সকালবেলা আমাদের ট্রিপের যেই কিছু ছবি বা সবাই মিলে যে ফটো সেশনগুলো করা দরকার ছিল, সেগুলো আমরা করছি। তারপর আমাদের গ্রুপ বাইকার্স অফ বিডি টি শার্ট লঞ্চিং ইভেন্ট শেষ করি। এখানে সবাইকে টি শার্ট দেওয়া হয়। শেষ করে আমরা একটু হাঁটাচলা করি, আশপাশ দিয়ে একটু ঘুরে দেখি সব কিছু। আমি নিজে একটু ভাব নিচ্ছিলাম। ভাবটা নিয়ে আমাদের সকালবেলার যে খাবার, খিচুড়ি, ডিম ভাজি, বেগুন। আমাদের ব্যাগ গোছানো শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি, চেক আউট করবো। 12টার সময় বোট। তো চলে যাচ্ছি, বেশ মজা করলাম। যদিও সময় খুব কম, একদিনের জন্য আসছি। অনেক ভালো লাগলো, চারপাশে পানি আর মাঝখানে আমরা, খুব ভালো একটা সময় কাটলো। তো সেপ্টেম্বরের পরে আসলে সুন্দরবন অনেকগুলো জায়গায় খুলে দিবে। এখন অনেক রেস্ট্রিকশন আছে, মানে সব জায়গায় যাওয়া যায় না। তো যারাই আসবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে আসলে খুব ভালো একটা ফিল পাবে। আর আমাদের 2 দিনের মোটামুটি ওয়েদারটা এরকমই ছিল, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছে ওভারঅল। আমাদের খাওয়া দাওয়ার পরে দেন আমরা আবার রওনাদের উদ্দেশ্যে বোটে উঠি। বোটে ওঠার আগে কিছু ফটো সেশনও করে নেই। এর মধ্যে আমাদের এক বন্ধু ভিতরে যেয়ে আবার ঘুমায় গেছে, সে খুব আরামপ্রিয় মানুষ। তারপর আমরা সবাই বোটে এক এক করে উঠে যাই এবং ওয়েদারটা তো দেখতেই পারতেছেন, খুবই সুন্দর। মানে এত সুন্দর ওয়েদার আসলে এটা
মানে ক্যামেরার থেকে চোখে আরও বেশি সুন্দর আসে। আর আমাদের চোখে আসলে এমন কোনো পশু পাখি পড়ে নাই, তো কষ্ট লাগতেছিল। তো একটা বানর পাইছি, আর হচ্ছে যাওয়ার সময় একটা কুমির আমাদের চোখে পড়ে। তো এটা দেখে একটু শান্তি পাইলাম যে না, কিছু একটা দেখা গেছে। আমরা এই প্লেসটাতে আবারও একটু গ্রুপ ফটো সেশন করে নেই। আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা ঢাকার দিকে ব্যাক করতেছি। তো আমাদের যারা বাইকার বন্ধুরা আছে সবাই তাদের সেফটি মেনটেন করে খুব সারিবদ্ধভাবে সুন্দর করে যাচ্ছে। তারপর ফকিরহাটে ব্রেক দিই। ফকিরহাটে এই চায়ের দোকানটা খুবই সুস্বাদু চা বানায়, যে চা একবার খেলে মুখে লেগে থাকবে। একদম ঘন দুধ দিয়ে বানায়। যারা চা প্রিয় তারা এই চাটা মাস্ট ট্রাই করবেন। তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ট্রিপ শেষ করি।